আজকে বানাবো চিকেন শিক কাবাব উইথ মালাই গ্রেভি, সিল্কি স্মুথ একটা গ্রেভি রেসিপি সঙ্গে নিয়ে এসেছি। তার জন্য এখানটায় নিয়েছি আমি বোনলেস চিকেন, দুটো কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানটায় নিয়েছি আদা রসুনের পেস্ট আর একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অবশ্যই দেবেন, তাহলে একটা খুব ক্রিমি ব্যাপারটা আসবে, তার জন্য এখানে ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি। সব কিছু আমি মিক্সিতে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন বাটারটা দিলে খুবই জুসি ব্যাপারটা আসে, তার জন্য স্বাদ মতন লবণ দিচ্ছি। এখানে নিয়েছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। আপনারা যদি কর্নফ্লাওয়ার না দিতে চান তাহলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এটা একটা কাবাবটা যাতে একটু স্টিকি ব্যাপারটা কম আসে, তার জন্য এখানে ব্যবহার করেছি। এরপর একটা স্টিক নিয়েছি, এইভাবে দিয়ে স্টিকটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে আমি মুঠো করে একটা কাবাবের মতন আকার নিয়ে নেব। আপনাদের কাছে যদি এরকম স্টিক না থাকে তাহলে চামচের পিছনটাতে দিয়েও এইভাবে করে নিতে পারেন। সুন্দরভাবে এইভাবে বের করে নেব সবগুলো কাবাবের আকারে তৈরি করে নিয়ে শিক কাবাবের মতন আকার তৈরি করে নেব সবগুলো। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে সুন্দরভাবে যায়। এরপর কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি 3 চামচ মতন তেল আর নিয়েছি বাটার। আপনারা চাইলে এখানে শুধু বাটার দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন, কিন্তু আমি একটু তেল দিয়ে ব্যবহার করেছি। শুধু পুরোপুরি বাটারটা খাওয়া খুব ভালো নয় স্বাস্থ্যের পক্ষে, তার জন্য এখানটা আমি দুটোকে মিশিয়ে করছি। এরপর যে শিক কাবাবগুলো তৈরি করে রেখেছিলাম সেটাকে এরকম আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে এখানে ভাজতে হবে। হাই ফ্লেম যদি দিয়ে দেন তাহলে পুড়ে যাবে, মাংসটা সেদ্ধ হবে না, তার জন্য উল্টে পাল্টে আমাকে ভেজে নিতে হবে। এক পাশে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তার জন্য আমি উল্টে দেবো উল্টো পাশটা উল্টে দিয়ে আবার সেটাকে ভেজে নেবো। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, খুবই সুন্দর একটা কালার এসছে দেখুন। এরপর এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো শিক কাবাব। আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদের সবার খুব পছন্দ হবে। এরপর আমি সেই তেল বা বাটারটা যেটা ছিল তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তাতে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কাজু বাদাম, একটু হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলেই তাকে উঠিয়ে নেব। এটাকে বেশি ফ্রাই করব না, তাহলে কালারটা ভালো আসবে না, তার জন্য সেটাকে উঠিয়ে নিব। একটা সাইডে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এখানটায় আমি যে কাবাবগুলো বানিয়েছিলাম সেগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যাতে গ্রেভিটা এর মধ্যে খুব সুন্দরভাবে যায়। যখন আমি গ্রেভিটাতে ফেলবো এটাকে, যাতে গ্রেভিটা ভালোভাবে সুন্দরভাবে ঢোকে, তার জন্য আমি এখানটায় ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা লম্বা লম্বাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সবগুলোকে ছোট ছোট করে টুকরো করে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাদামটাকে হালকা ভেজে নিয়েছিলাম সেটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি আবারও বাটার আর তেলটাকে একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানটায় গরম মশলার মধ্যে এখানটায় আমি দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারুচিনি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আদা রসুনের পেস্ট দিচ্ছি অল্প পরিমাণ। সেটাকে ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না মরছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাদামের, সেটাকে দিয়ে আর যেটাতে পেস্ট করেছিলাম তাতে অল্প পরিমাণ জল দিয়ে সেটাকে ধুয়ে সেটাও দিয়ে দেবো। এরপর ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা তেল ছাড়ছে। এখানটায় দিয়ে দিয়েছি আমি স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণ চিনি দিয়েছি যাতে ব্যালেন্সটা খুব সুন্দর হয়, তার জন্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ধনে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানটায় দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি টক দইটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। আর কিন্তু আপনারা ভাববেন যে টক দই দিলে টক হয়ে যেতে পারে, কিন্তু কোনো টক ভাবই আসবে না। আপনারা গিয়ে দেখবেন কোনো টক ভাবই আসবে না। এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে টক দই দিলে খুব রিচ একটা ফ্লেভার আসে, রিচ হয় তরকারিটা, খুবই ভালো লাগে। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রাখার পর দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, খুবই সুন্দর একটা কালারও চলে এসছে। এরপর ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম, শিক কাবাবগুলো টুকরো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে 2 মিনিট মতন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানটায় দিয়ে দেবো পরিমাণ মতন জল। ভালো করে কষিয়ে নেওয়ার পর 2 মিনিট মতন তারপরে এখানে জলটা অ্যাড করতে হবে। জলটা পরিমাণ মতন অ্যাড করব, যতটা গ্রেভি রাখবো আমি সেই পরিমাণ জলটা রেখে এখানটায় জলটা ব্যবহার করেছি। এরপর ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিব যাতে মশলাটা বা ফ্লেভারটা খুব সুন্দরভাবে কাবাবের মধ্যে ঢুকে যায় শিক কাবাবের ভিতরে। তার জন্য দেখুন ঢাকা খোলার পর কত সুন্দর একটা তেল ভাসতে শুরু করে দিচ্ছে, কত সুন্দর একটা
তেল ভাসছে এবং কালারটা খুবই সুন্দর এসছে। এরপর অ্যাড করে দিচ্ছি এখানটায় ফ্রেশ ক্রিমটা দিলে খুবই সুন্দর লাগে, তার জন্য ফ্রেশ ক্রিমটা অ্যাড করেছি। ফ্রেশ ক্রিমটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখানটা কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব। এরপর ছড়িয়ে দিচ্ছি উপর থেকে কসুরি মেথিটাকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এটাকে উপর থেকে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলেই আমাদের তৈরি সিল্কি স্মুথ গ্রেভি উইথ